হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু টিপিএসসি ক্র্যাকার। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ইন্ডিয়ান পলিটির ফিফথ পার্ট, অর্থাৎ লাস্ট পার্ট, 200 কোশ্চেনের সেটের লাস্ট পার্ট। প্রথম 4টা পার্ট আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি এবং এটার লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে আপকামিং যে এক্সামগুলি আছে, বিভিন্ন এক্সাম টিপিএসসির আন্ডারে কন্ডাক্ট করা হবে, তো সবগুলির জন্যই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে মিস না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কেবলমাত্র আমি 40 কোশ্চেনই ডিসকাস করবো না, তার সাথে সাথে টপিকগুলিও একটু ইলাবোরেট করার চেষ্টা করব। তাই আমি বারবার বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। 15 to 20 মিনিটসের ভিডিও হবে, মিস করবে না। এবং যদি ডেফিনেটলি ভিডিওটা ভালো লেগে থাকে তবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং ভিডিওটাকে লাইক করে দেবে। এবং যারা নতুন আছো চ্যানেলটাতে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমরা ইন্সপায়ার হয়ে আরও বেশি করে ভিডিও তোমাদের জন্য বানাতে পারি। তো লেট না করে ভিডিওটা স্টার্ট করি। তো প্রথম কোশ্চেন হলো, দ্যাটস মিন 161 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, এর মধ্যে আরেকটা ব্যাপার আছে, আমরা ভাবছি একটা মক টেস্ট কন্ডাক্ট করাবো বেসড অন দিস 200 কোশ্চেন। সো অবশ্যই তোমরা সবগুলি ভিডিও ভালো করে দেখবে, যাতে ওই টেস্টটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হয়ে থাকে এবং টেস্টে ভালো নাম্বার ক্যারি করতে পারো। তো এবং টেস্ট সম্বন্ধিত ব্যাপার যাই হবে তা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক চ্যানেলে আপডেট করে দেবো টাইম টু টাইম। তো ফেসবুক চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে অবশ্যই তোমরা কানেক্টেড থেকো। তো ফার্স্ট কোশ্চেনটা হলো, ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পেশাল প্রভিশন হ্যাভ বিন মেড ফর দ্য ন্যাশনাল শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ান। তো পার্ট 16, 22 পার্টস আছে। এর মধ্যে 22 পার্টসকে মনে রাখার একটা শর্টকাট ট্রিক আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি আমার একটা ভিডিওতে, লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে দেখে নিও। এর মধ্যে এই 4টা পার্টের মধ্যে পার্ট 13, দ্যাট ইজ অলসো বি ভেরি ভেরি এসেনশিয়াল। তো পার্ট 13-এ বলা, পার্ট 16 তো বুঝতেই পেরেছো কী সম্বন্ধে বলা হয়েছে, যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের স্পেশাল প্রভিশন নিয়ে কথা বলা হচ্ছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য। এবং পার্ট 13-এ তোমাদেরকে বলা হয়েছে ট্রেড কমার্স নিয়ে। পার্ট 13-এ ট্রেড কমার্স নিয়ে বলা হয়েছে, অর্থাৎ ট্রেড কমার্স অ্যান্ড ইন্টার কোর্টস উইদিন ইন্ডিয়া। ওকে। এবং পার্ট 21-এ বলা হয়েছিল টেম্পোরারি ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশন, অর্থাৎ স্পেশাল স্ট্যাটাস অফ স্টেটস। পার্ট 21-এ বলা হয়েছিল। এবং পার্ট 11, যেটা আমরা এখানে লিখেছি, পার্ট 11-এ বলা হয়েছিল রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট। ওকে। নেক্সট কোশ্চেন 162, who has the right to decide that who will be included in the list of scheduled caste and scheduled tribe? এটা হলো প্রেসিডেন্ট, মানে কাদেরকে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের অন্তর্ভুক্ত করা হবে সেটা হলো প্রেসিডেন্ট ডিসাইড করে থাকে ফাইনালি। ওকে। নেক্সট কোশ্চেন, হুইচ আর্টিকেল envisage the establishment of the National Commission ফর শিডিউল কাস্ট? অ্যাকচুয়ালি দেখো, শিডিউল কাস্ট বা মাইনরিটি এদেরকে নিয়ে আর্টিকেল 330 থেকে স্টার্ট করে 342 পর্যন্ত বলা হয়েছে। তো এর মধ্যে এস্টাবলিশমেন্ট অফ দ্য ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, এটা আর্টিকেল 338-এ বলা হয়েছে। তো নেক্সট কোশ্চেনটি বলা হয়েছিল যে হুইচ is related to the article 330 to 342 in Indian constitution. So definitely reservation means minority, that means scheduled caste scheduled tribe, এদের যে রিজার্ভেশনের কথা বা ওদেরকে নিয়ে যা কথা হয় সবগুলি 330 to 342। কোশ্চেনটা বিভিন্নভাবে আসতে পারে, জাস্ট তোমাদের মনে রাখতে হবে লাইনে যদি নাকি মাইনরিটি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এইসব কথাগুলি বলা হয়ে থাকে তবে সেটা আর্টিকেল 330 থেকে 342 এর মধ্যে হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, which committee recommended to establishment the Central Bureau of Investigation? Option number A, Santhanam Committee. Who select the chairman and member of the Union Public Service Commission? ইউপিএসসির চেয়ারম্যানকে প্রেসিডেন্ট সিলেক্ট করে থাকে। এটা খুব ভালো করে মনে রাখতে হবে তোমাদেরকে যে প্রেসিডেন্ট কাদেরকে সিলেক্ট করতে পারে বা গভর্নর কাদেরকে সিলেক্ট করতে পারে। তো প্রেসিডেন্ট ডেফিনেটলি প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করে, দেন আদার মিনিস্টার ক্যাবিনেটের ওদেরকেও অ্যাপয়েন্ট করে, অ্যাটর্নি জেনারেলকেও অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট গভর্নরকেও অ্যাপয়েন্ট করে, দেন প্রেসিডেন্ট ইউপিএসসির মেম্বারদেরকে, যেটা এখানে বললাম এই কোশ্চেনে, তাদেরকে অ্যাপয়েন্ট করে, প্রেসিডেন্ট চিফ জাস্টিস অফ হাইকোর্ট এবং আদার জাজ অফ হাইকোর্ট ওদেরকেও অ্যাপয়েন্ট করে, প্রেসিডেন্ট
সুপ্রিম কোর্টের চিফ জাজ এবং আদার জাজকেও অ্যাপয়েন্ট করে থাকে, মেম্বার অফ ফাইন্যান্স কমিশন ওদেরকেও অ্যাপয়েন্ট করে থাকে, মেম্বার অফ ল্যাঙ্গুয়েজ কমিশন ওদেরকেও অ্যাপয়েন্ট করে থাকে, মেম্বার অফ মাইনরিটি কমিশন ওদেরকেও অ্যাপয়েন্ট করে থাকে, মেম্বার অফ ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন এদেরকেও অ্যাপয়েন্ট করে থাকে। তো এক্সামে কোশ্চেনটা এরকম আসে, অ্যাটর্নি জেনারেলকে কে অ্যাপয়েন্ট করে, যেরকম ইউপিএসসির কথা বললাম, চেয়ারম্যান অ্যান্ড আদার মেম্বার, সেম এক্স্যাক্টলি অ্যাপয়েন্টমেন্ট অ্যাটর্নি জেনারেলকে কে অ্যাপয়েন্ট করে থাকে বা প্রাইম মিনিস্টারকে কে অ্যাপয়েন্ট করে থাকে, চিফ জাস্টিস হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কে অ্যাপয়েন্ট করে থাকে। এই কোশ্চেনগুলি পরীক্ষায় অনেকবার এসেছে, তো জাস্ট একটা মনে রাখবে না, সবগুলি নাম এখানে তোমাদেরকে মনে রাখতে হবে। একটা ডিফারেন্স এখানে আমি বলে দিই, যেটা হলো ইউপিএসসির ক্ষেত্রে তো প্রেসিডেন্ট, বাট স্টেট পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে এটা ইলেক্ট করে থাকে গভর্নর। ওকে, সো নেক্সট কোশ্চেন। The member of the UPSC submit their resignation to definitely প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, তো প্রেসিডেন্টের কাছেই দিয়ে থাকে। এখানে গভর্নরের ক্ষেত্রে একটু কেসটা অন্যরকমের। গভর্নরের কেসটা একটু অন্যরকমের বলতে, পিএসসি যে আমি কথাটা বললাম, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, এইখানে অ্যাপয়েন্ট তো করে গভর্নর, দ্যাট ইজ রাইট, বাট রিমুভ করার ক্ষমতা কেবলমাত্র প্রেসিডেন্টেরই। তাই তোমাদের জিনিসটা মনে রাখতে হবে, ইউপিএসসির ক্ষেত্রে অ্যাপয়েন্টও প্রেসিডেন্ট করে, রিমুভও প্রেসিডেন্ট করে, বা রেজিগনেশন যেটা দেওয়া হয় সেটা প্রেসিডেন্টের কাছে দেওয়া হয়। কিন্তু স্টেট পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট গভর্নর করে, কিন্তু রিমুভ প্রেসিডেন্ট করে। হাউ ক্যান দ্য মেম্বার অ্যান্ড চেয়ারম্যান of the UPSC Union Public Service Commission be removed from the post? যে কোনো ধরনের, অর্থাৎ ইফ ডিক্লেয়ার ব্যাঙ্করাফট, প্রোভাইড মিসবিহেভিয়ার করে থাকে, এরকম কিছু প্রমাণিত হয়ে থাকে, প্রুভড হয়ে থাকে, ইফ ডিক্লেয়ার আনফিট টু ওয়ার্ক, তবে সবগুলি কারণেই রিমুভ করা হতে পারে ইউপিএসসির মেম্বারদেরকে। নেক্সট কোশ্চেন। দ্য চেয়ারম্যান অফ দ্য ইউপিএসসি সাবমিট ইটস অ্যানুয়াল রিপোর্ট টু দ্য প্রেসিডেন্ট। ইউপিএসসির সাথে কানেক্টেড হলে সবগুলি কোশ্চেনই প্রেসিডেন্ট দিতে হবে, বা প্রেসিডেন্ট হয়ে থাকবে মোস্ট অফ দ্য কেস। আর স্টেট পাবলিক সার্ভিস কমিশনের সাথে কানেক্টেড হলে একটু মনে রাখতে হবে, অ্যাপয়েন্টমেন্টের কেসে গভর্নর হয়ে থাকে। এবং ওদের যে স্যালারি, নেক্সট কোশ্চেন 170, স্যালারিটা কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়। এখন এটা মনে রাখতে হবে, কনসোলিডেটেড ফান্ডটা আর্টিকেল 267 না 266, এটা তোমাদেরকে একটু দেখতে হবে, এটা একটু দেখে নিও। একটা কনসোলিডেটেড ফান্ড রয়েছে, একটা কন্টিজেন্সি ফান্ড রয়েছে। যে স্যালারিগুলি দেওয়া হয়ে থাকে ইউপিএসসি, এগুলি বা অন্য যে কোনো উচ্চ আধিকারিক পদের, দ্যাট ইজ প্রাইম মিনিস্টার ও বড় বড় পোস্টগুলি যেগুলি রয়েছে, সেগুলি সবসময় কনসোলিডেটেড ফান্ড থেকে দেওয়া হয়ে থাকে। ওকে, হু ইজ নট ইনক্লুডেড ইন দ্য কমিটি কনস্টিটিউট ফর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য চিফ ইনফরমেশন কমিশন অ্যান্ড আদার ইনফরমেশন কমিশন। দেখো, আমি যে নামগুলি বললাম, অর্থাৎ যে প্রেসিডেন্টের সাথে কানেক্টেড, এটার মধ্যে চিফ ইনফরমেশন কমিশন বা আদার ইনফরমেশন কমিশনের নাম বলিনি, অর্থাৎ অপশানটা হবে অপশান নাম্বার বি। ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, এটা একটা স্ট্যাটিউটারি বডি এবং মাল্টিল্যাটারাল বডি হয়ে থাকে। ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনটা একটা স্ট্যাটিউটারি বডি এবং মাল্টিল্যাটারাল বডি, দ্যাটস মিন অপশন নাম্বার ডি, এটা কারেক্ট অ্যান্সার। এবং বর্তমানে এটা কারেন্ট চেয়ারম্যান হলো HL দত্তা। এটা থেকে কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে, একটু যদি টাফ কোশ্চেন করে, যে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটাকেও কাভার আপ করে, HL দত্তা। এবং ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন কবে ফর্ম হয়েছিল সেটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, 1993। ওকে, আমি শিওর না, একটু দেখে নেবে 1993 কি না, বিকজ আমি এখানে একটু কনফিউজড আছি, কিন্তু চেক করে নেবে অবশ্যই তোমরা। হোয়াট ইজ দ্য টেনিউর অফ দ্য চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন? এটা 5 ইয়ার্স বা 70 ইয়ার্স, যেটাই হয়ে থাকে টেনিউরটা এরকম। এখানে আমি ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনটা মেনশন করেছি। কোশ্চেনে ইউপিএসসির ম্যাটারটা আসতে পারে মেম্বারদেরকে, যতগুলি কেস আমি এখন বললাম প্রেসিডেন্টের সাথে রিলেটেড, যেটা প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করে থাকে, আদার মিনিস্টারকে অ্যাপয়েন্ট করে থাকে, অ্যাটর্নি জেনারেল, দেন ইউপিএসসি, মেম্বার অফ ইউপিএসসি, মেম্বার অফ স্টেট পাবলিক সার্ভিস কমিশন, চিফ জাস্টিস অফ হাইকোর্ট, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, এই সবার যে রিটায়ারমেন্ট এজ পিরিয়ডটা, এটা একটু দেখে নেবে, এটা এক্সামে বারবার আসে। এবং আমি যে বললাম যে একটা টেস্ট টিপিএসসি ক্র্যাকার কন্ডাক্ট করানোর কথা ভাবছে বেসড অন দিস 5 ভিডিও, এগুলির মধ্যে এই যে কোরিলেটেড টপিকগুলি আমি বলছি, সেই টপিকগুলি থেকেও কোশ্চেন আসবে, তাই ভিডিওটা সবটা তোমাদেরকে দেখতে হবে। এরকম ফাইনালি বলে হবে না যে আমাদের তো এই কোশ্চেনটা আউট অফ 200 কোশ্চেন মধ্যে ছিল না, থাকবে, অবশ্যই থাকবে। টপিকগুলি বলতে আমরা বারবার বলে দিই, আমি বারবার টপিকগুলি বলে দিই, কোরিলেটেড টপিকগুলি এগুলি দেখতে হবে, বিকজ এই টপিকগুলি থেকে কোশ্চেন এসে থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট
এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলটা একটু মনে রাখবে 1952-তে ফর্ম হয়েছিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলে এনডিসি 1952-তে ফর্ম হয়েছিল এবং এটাতে চিফ প্রাইম মিনিস্টার থাকে এজ এ চেয়ারম্যান, বাট চিফ জাস্টিস অফ অল স্টেট আর ইটস মেম্বার। এই অপশন নাম্বার ডিটা কারেক্ট স্টেটমেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন, হু গিভস ফাইনাল অ্যাপ্রুভেল টু দ্য 5-year প্ল্যান? অবশ্যই 5-year প্ল্যানটা কে করে? একটা কমিটি করে, কিন্তু এটা ফাইনাল অ্যাপ্রুভেলটা এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল দিয়ে থাকে। নেক্সট কোশ্চেন হলো, হু ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল? সে হলো জওহরলাল নেহেরু। বর্তমানে কে রয়েছে? আমাদের প্রাইম মিনিস্টার। নেক্সট কোশ্চেন, which of the following is the constitutional body national commission for scheduled caste? Option number D. Next question, who appoint the chairman of the national commission for scheduled caste? যেটা আমি বলে এসেছিলাম যে প্রেসিডেন্ট যাদেরকে অ্যাপয়েন্ট করে তার মধ্যে অবশ্যই আমি নামটা বলেছিলাম যে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টের নামটা এসেছিল। হু ইজ দ্য চেয়ারম্যান অফ ন্যাশনাল কমিশন অফ শিডিউল ট্রাইব এট প্রেজেন্ট? নন্দা কুমার সাই। Okay. Next question, when was National Scheduled Tribe Commission set up? 2004. ন্যাশনাল শিডিউল ট্রাইব কমিশনটা কবে ফর্ম হয়েছিল? 2004-এ, এবং এটার যে বর্তমান চেয়ারম্যান সে হলো নন্দা কুমার সাই। এই কোশ্চেনগুলি না অ্যাকচুয়ালি অনেকবার অনেক এক্সামে দেখা গেছে, তাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি আমি এখানে তুলে নিয়ে এসেছি, বিকজ সবগুলি কোশ্চেনই বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন টাইমে আদার স্টেটের পিএসসি এক্সামগুলিতে দেখা গেছে, তাই সেগুলি দেখেই কোশ্চেনগুলি বানানো এখানে। নেক্সট, in which article of Indian Constitution the post of Comptroller and Auditor General of India has been envisaged? মানে কোন আর্টিকেল অনুযায়ী? এটা আর্টিকেল 148 অনুযায়ী, মানে 148-এ অডিটর জেনারেল, কম্পট্রোলার এবং অডিটর জেনারেল নিয়ে বলা হয়েছে। মনে রাখতে হবে বর্তমানে কম্পট্রোলার এবং অডিটর জেনারেল কে, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা দেখে নিও। হু কন্ডাক্ট দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল? অলরেডি আমি বারবার বলে দিয়েছি অ্যান্সারটা, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হাউ লং ইজ দ্য টেনিউর অফ দ্য? দেখো, আমি লাস্ট বলেছিলাম যে ইউপিএসসি মেম্বারের কথাটা বলেছিলাম 6 year বা 70 age, এবং প্রতিটা প্রেসিডেন্ট যাদেরকে ইলেক্ট করে থাকে তাদের সবার রিটায়ারমেন্ট এইজটা তোমাদের মনে রাখতে হবে, অর্থাৎ কম্পট্রোলার এবং অডিটর জেনারেল 6 year হয়ে থাকে। টু হোম দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া সাবমিট হিজ রেজিগনেশন? ডেফিনেটলি প্রেসিডেন্টকেই করে থাকে, কারণ প্রেসিডেন্ট বেসিক্যালি এরকম হয়ে থাকে, যে ইলেক্ট করে তার কাছেই রেজিগনেশনটা বা ওরই অধিকার হয়ে থাকে রিমুভ করার। হাউ লং ইজ দ্য টেনিউর অফ দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল? এটা তো বললাম, সরি। নেক্সট কোশ্চেন, হু ডিটারমিন দ্য স্যালারি অ্যান্ড অ্যালাউন্স অ্যান্ড আদার টার্মস অফ সার্ভিসেস অফ দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া? কম্পট্রোলার এবং অডিটর জেনারেলের স্যালারি, অ্যালাওয়েন্স বা টার্মস অফ সার্ভিস এগুলি পার্লামেন্ট ডিসাইড করে থাকে। হোয়েন চাকরা বিটুইন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাড রিপ্লেসড বাই চরখা? এটা 1947-এ হয়েছিল। অপশন নাম্বার ডি। একটা কোশ্চেন আমি এখানে মাঝখানে বলছি, প্রেসিডেন্টকে রিমুভ করার জন্য যে প্রসেসটা সেটাকে বলা হয় ইমপিচমেন্ট প্রসিডিউরের মাধ্যমে প্রেসিডেন্টকে রিমুভ করা হয়ে থাকে। আরেকটা টপিক এখানে আমি জাস্ট মেনশন করে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নেবে, প্রেসিডেন্টের ভেটো পাওয়ার। প্রেসিডেন্টকে কীভাবে রিমুভ করা হয়ে থাকে, এটার সাথে সাথে প্রেসিডেন্টের ভেটো পাওয়ারগুলি কী কী, অ্যাবসলিউট ভেটো বা অন্য যে পকেট ভেটো রয়েছে সেগুলি কী কী, এগুলি তোমরা একটু দেখে নেবে। চেষ্টা করবো ভেটো পাওয়ারের উপরটা আলাদা ভিডিও আমি রেডি করে দেওয়ার জন্য, কারণ ভেটো পাওয়ারটা ভেরি ক্রিটিক্যাল, এটা বুঝতে সময় টাফ হয়ে যায়। নেক্সট, সরি, চেয়ারম্যান অফ দ্য মেম্বার অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন গিভ ইজ রেজিগনেশন? যেটা আমি বলেছিলাম এটা হলো প্রেসিডেন্ট। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং ইলেক্ট দ্য অ্যাক্টিং চেয়ারম্যান অফ পাবলিক সার্ভিস কমিশন? নান অফ দিস, বিকজ এটা গভর্নর করে থাকে অ্যাপয়েন্টমেন্টটা চেয়ারম্যানের। তো পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে অ্যাপয়েন্ট বা ইলেক্ট গভর্নর করে থাকে। আর যদি স্টেট পাবলিক সার্ভিস কমিশনের মেম্বাররা রেজিগনেশন দেয় তবে প্রেসিডেন্টের কাছে দিতে হবে, ওই টাইমে গভর্নরকে দিলে হবে না। ওকে, হাউ মেনি ইলেকশন কমিশনার আর ইন দ্য ইলেকশন কমিশন? 3 জন, একজন চিফ থাকে এবং তার সাথে 2 জন থাকে ইলেকশন কমিশনার। হু অ্যাপয়েন্ট চিফ ইলেকশন কমিশনার? ডেফিনেটলি প্রেসিডেন্ট, অনেকবার বলেছি। এবং ইলেকশন কমিশন নিয়ে আর্টিকেল
324 থেকে স্টার্ট করে 329 পর্যন্ত বলা হয়েছে। এবং এটা কততম পার্টে রয়েছে, শর্টকাট ট্রিকটা তো মনে রাখতেই হবে তোমাদেরকে। তার সাথে আমি বলে দিচ্ছি এটা পার্ট 15-এ রয়েছে, ইলেকশন পার্ট 15। তো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? ডেফিনেটলি ইলেকশন কমিশনের 6 ইয়ার অর 65 ইয়ার এজ। মানে এই কোশ্চেনটা না, মানে এই টপিকগুলি না অনেকবার এসে থাকে। যেটা বললাম, সবগুলি প্রেসিডেন্ট দ্বারা ইলেক্টেড বা অ্যাপয়েন্টেড প্রতিটা হাই অফিসিয়াল সিনারিওর রিটায়ারমেন্ট এজ বা সিলেকশন পিরিয়ডটা মনে রাখতে হবে। What kind of procedure should be followed to remove the Chief Election Commission as it is followed to remove the Judge of Supreme Court? চিফ ইলেকশন কমিশনকে রিমুভ করার প্রসেসটা হলো যেরকমভাবে জাজ অফ সুপ্রিম কোর্টকে রিমুভ করা হয় সেই প্রসেসে। হুইচ কোয়ালিফিকেশান ইজ গিভেন ইন দ্য কনস্টিটিউশন টু বি ইলেক্টেড এ কমিশনার অফ ইলেকশন কমিশন? এটা অপশান হবে নান অফ দিস। ওকে, নেক্সট কোশ্চেন, কোনোটাই হয় না। অ্যাকচুয়ালি বিগিনিং অফ দ্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস শ্যাল হ্যাভ এক্সপিরিয়েন্স অফ অ্যাটলিস্ট 5 years অ্যাজ এ লয়ার ইন দ্য হাইকোর্ট আর কম্পিটিশন অফ 35 years এজ। ইলেকশন কমিশনের ক্ষেত্রে হয় না এগুলি। which constitutional amendment envisaged Delhi the status of special state? 69th constitutional amendment। টোটাল 27টা ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট আমি দুটো ভিডিওতে প্রোভাইড করেছি, টিপিএসসি ক্র্যাকার প্রোভাইড করেছে। তো ওই দুটো ভিডিও অবশ্যই তোমরা দেখে নেবে, কারণ যদিও আমার অ্যাকচুয়ালি ভিডিওগুলি আমি কন্টেন্টগুলি আমি রেডি করিনি, এটা স্পেশাল পলিটি ফ্যাকাল্টি যে উনি রেডি করেছিল। তো এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নেবে, মিস করবে না দুটো ভিডিও। অ্যামেন্ডমেন্ট থেকে কোশ্চেন এসে থাকে। হু গভর্ন দ্য ইউনিয়ন টেরিটরি অফ দমন অ্যান্ড দিউ, এটা হলো অ্যাডমিনিস্ট্রেটর। ডেফিনেটলি হবে না, অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া হবে না, বিকজ এটা ইউনিয়ন টেরিটরি কয়টা আছে এবং প্রতিটা ইউনিয়ন টেরিটরি গভর্নর ক্রম অ্যাডমিনিস্ট্রেটরের হাতে হয়ে থাকে। দমন দিউ হোক আর এটা যে কোনো ইউনিয়ন টেরিটরি, আন্দামান নিকোবর, হোয়াট এভার ইট ইজ, এটাই হয়ে থাকে। হু হ্যাজ দ্য রাইট টু সেট আপ এ হাইকোর্ট ইন এনি ইউনিয়ন টেরিটরি? ব্যাপারটা হলো ইউনিয়ন টেরিটরিতে কোনো মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার বা কোনো মন্ত্রিসভা এরকম কিছু থাকে না। এটা ডাইরেক্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন কন্ট্রোল করে থাকে। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে পার্লামেন্ট হু হ্যাজ দ্য রাইট টু সেট আপ হাইকোর্ট সেট আপ করার ক্ষমতা পার্লামেন্টের আছে এবং দিল্লিতে তার পার্সোনাল হাইকোর্ট আছে। ওকে, একমাত্র। হুইচ অফ দ্য ফলোয়িং কমিটি রিকমেন্ডেড ফর দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ইন্ডিয়া? বরবন্তলাই মেহতা কমিটি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বরবন্তলাই মেহতা কমিটি। এরকম কিছু আরও কমিটি আছে, যেমন শরণ সিং কমিটি, বরবন্তলাই মেহতা কমিটি। এই কিছু কমিটিগুলির নামটি তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এগুলি থেকে কোশ্চেন এসে থাকে। নেক্সট হলো, হুইচ অফ দ্য ফলোয়িং সিস্টেম ইজ এস্টাবলিশ অন দ্য বেসিস অফ ডাইরেক্ট ইলেকশন? ডাইরেক্ট ইলেকশন হলো গ্রাম পঞ্চায়েত। ত্রিপুরাতে 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম রয়েছে, আশা করি সবাই জানো। তো ডাইরেক্ট ইলেকশন কমিশনটা, ডাইরেক্ট ইলেকশন হয়ে থাকে গ্রাম পঞ্চায়েতে। হুইচ শিডিউল ওয়াজ অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন বাই দ্য 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট? 11th। এখন 11th, এই যে কথাটা বললাম 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের কথা, 11th। এখন 11th-এ তো বলা হচ্ছে পঞ্চায়েত রাজের কথা, যেটা 11। এখন আর 74th-এ মিউনিসিপ্যালিটির কথা বলা হয়েছে, যেটা 12 রয়েছে। টিয়ার্স অফ পিএম, লাস্ট ওয়ার্ড থেকে পিএম, এটা শর্টকাট ট্রিক ছিল। পি দিয়ে বোঝায় পঞ্চায়েত, যেটা 11, এম দিয়ে বোঝায় মিউনিসিপ্যালিটি, যেটা 12। তো ওই শর্টকাট ট্রিকটা দেখে নেবে, 12টা শিডিউল মনে রাখার একটা শর্টকাট ট্রিক অলরেডি আমরা প্রোভাইড করেছি। তো শিডিউলটের ট্রিকটা তোমরা অবশ্যই দেখে নেবে। তো আজকের মতো হয়ে গেল 200 কোশ্চেন। যদি কোনো এনকোয়ারি থাকে বা কোনো কিছু এই কোশ্চেনগুলি রিলেটেড কোনো টপিক বিশদভাবে তোমরা জানতে চাও, তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিও। চেষ্টা করবো আমরা ওই টপিকগুলি নিয়ে আলগাভাবে সেপারেট যেটা ভিডিও রেডি করার জন্য। যেরকম আমি বললাম ভেটো পাওয়াটা একটু ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমি আলগাটা ভিডিও রেডি করবো। তো এরকম যদি কোনো টপিক বিশদভাবে তোমরা জানতে চাও, দেন মেনশন করে দিও, চেষ্টা করবো আমরা এটা নিয়ে আলগা করে ভিডিও রেডি করার জন্য। এবং চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং বন্ধু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো থ্যাংক ইউ এভরিবডি।